আমার জীবনেও যে এরকম একটা দিন আসবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। হ্যাঁ, আমি গত ২ বছর ধরে একটা ছোট্ট হোম বেকারি চালাচ্ছি। যেখানে অনেক কাস্টমার আমার এখন রেগুলার কাস্টমার হয়ে গেছে। আর অনেকে আছে যারা আমাকে বিশ্বাস করে ১ম বারের মতন আমার থেকে কেক নিচ্ছে। আর কেকটা খাওয়ার পরে, কেকটার ফাইনাল লুক দেখার পরে তারা আমাকে সামনে দাঁড় করিয়ে এত সুন্দর করে রিভিউ দেয়, যেগুলো আমি তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারব না। তাদের কেকটা এতটাই ভালো লাগে যে তারা আমার থেকে আবারও কেক নেয়। এই বিশ্বাসটুকুনি, ভালোবাসাটুকুনি আমি চাই। তোমরা অনেকেই আমাকে অনেক সময় কমেন্ট করে জানাও যে দিদি তুমি কেন কেকের দাম এত কম রেখেছো? আমাদের এখানে তো এই কেকটাই ৩০০, ৪০০, ৫০০ এরকম ভাবে দামে বিক্রি হয়। তো আমি কেকের দাম এই জন্য কম রেখেছি যাতে আমার কেক সবাই টেস্ট করতে পারে, আর একটা ছোট্ট কেক নিলেও যেন সবার সেলিব্রেশনটা খুব ভালোভাবে হয়। হ্যাঁ, একটা কেকে কারো সেলিব্রেশন আটকে থাকে না, কিন্তু একটা কেক নিলে হয়তো তাদের সেলিব্রেশনটা আরো দ্বিগুণ হয়ে যায়। এই জন্য আমি কেকের দামটা মিনিমাম প্রাইসের মধ্যে রেখেছি। আর জানো, আজকে এই কেকটা যে বানাচ্ছি এটা না অ্যানিভার্সারি স্পেশালের জন্য আমার কাছে অর্ডার এসেছিল। আর এই ডিজাইনটা আমি নিজের মাথা থেকে বার করেছিলাম। এই ডিজাইনের কেক আমি এর আগে একটা বানিয়েছি, সেটা বড় কেক ছিল আর এটা বেন্টো সাইজের মধ্যে ছিল। বাট বেন্টো হোক কি বড় হোক, আমাকে তো নিজের স্পেশালটা দিতেই হবে। আর কেকটা ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছিল। আর জানো তো, এই কেকটার না রিয়েল রোজ দিয়ে বানালে আরো সুন্দর লাগবে। তোমরা আপাতত জানিও কেকটা কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লাগলো। তো এখন আসি, টাটা।